ধীরে ধীরে বলবো সোনালে সোনালে কই সোনালে। গিন্নি গো, আজ আমার জীবন সার্থক। সাথী পরকা নিয়ে আসিস। সত্যি আজকে এই সময়ের মধ্যে মনে হচ্ছে সারা জীবন তোমাকে জড়িয়ে ধরে থাকি। এই কাছে আসো, আরে কাছে আসো, আরে চাপড়া চোখে না, আরে আরে আমি তোমার স্বামী না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই গিন্নি হারাম দাদা বাড়িতে নেই, ওই হারামি ভাইয়ের জন্য কিচ্ছু করার সুযোগ নাই। তোমার নরম ঠোঁটে আমি পট্টাম করে একটা চুমু খাই, ঠোঁটটা বাড়িয়ে দাও তো। আয় চুম খাবি, বাসর করবি, আয় 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 বাসর করবি। বলি হারে ফাত আরে ফুটো, বলছিলাম কি 10টা নাই 5টা নয়, একটা মাত্র দেওয়ার আমার। বারে সেই সকালে বেলায় উঠে যে বেরোলি, ভাবি কোথা গিয়েছিলি ধন? ভাষা খারাপ করিস না। কেন? এইটাই তো স্বভাব খারাপ, মেয়ে পরের মেয়ে আর পরের ছেলেকে যা খুশি তাই বলবি। এ দাদা ভাষা খারাপ করছে রে। বলি ধন একটা কথা শোন, কি তোকে অতিরিক্ত ভালোবাসি। তুই হচ্ছে 7 রাজা ধনে এক মানিক আমার, তাই তোকে নিয়ে বড় গর্ব। কিন্তু সংসারে তুই কাজ কাম না করিস তো সংসারে চলবে কি করে? দাঁড়াও, দাঁড়াও। আচ্ছা ভাই, কোথায় ছিলিস এতক্ষণ? তুই সত্য কথা বলতো যে এতক্ষণ ধরে তুই কোথায় ছিলিস? আমি গান শিখেছি। গান শিখেছিস? হ্যাঁ, কি তোরাও। গান, কি গান শিখেছিস ভাই আমার? এই আমার দাদার বৌদি হরি ভক্ত লোক, হরিবল হরিবল হরিবল। হরি বল, কৃষ্ণ ভক্ত লোক, হরে কৃষ্ণ হরে তার কৃষ্ণ। জন্য আমি কীর্তন গান শিখেছি। আর কোন জায়গায় যাবো না ভাই আমার, আর যাবো না। এবার ঘরে বসে কীর্তন গান শুনবো। বলছিলে যে ওকে মানুষ করতে পারিনি, দেখ। এই এই সেই সুমন ভজ ভজ আছে না, সুমন ভজ ভজ। আরে সুমন ভজ ভজ নয়, সুমন ভট্টাচার্য। হ্যাঁ ওর ও ও ও আমার কাছে গান শিখছে আজকাল, জানিস? আ? হ্যাঁ বিরাট বিখ্যাত গান আমি শিখেছি। ভাই কোন রাগিনী শিখিছে? আর রাখেনি এ ভাই, কি সময় লস্কর দরকার নাকি গানটা শোনাতে একবার? শুনবো? হ্যাঁ লোকে শোনা, শুনো, গান লোকে শোনাই শুনো। শোনা তো ভাই আমার। বস বস হ্যাঁ। বস। আরে ভাই কার দেখতে হবে? এইটা দিয়ে আসো। আমার দাদা বৌদি জায়গা কেন এসো বলে দাও। আয় আয় আয়, আপনারা শুনুন গ্রামবাসী গণ, আমি করব কীর্তন সং। আহা! হরি বল হরি বল হরি বল। তুই বল তুই বল তুই বল, আমার টাইম নাই, তুই বল। আমি গাইছি গান, আমার গান শুনে, আমার গান শুনছে অগণিত হিন্দু মুসলমান। গালে কি হয়েছে দেখি? আরে মুখটা সরিয়ে নিয়ে এসে না দেখি, ভালো করে দেখি। আরেকটু দেখতে পাবে দেখতে পাবে। এই ওরে তোরা মানুষ না কার্তিক মাসের কুকুর রে। আরে তোদের রবিবার নাই নাকি রে? আমরা কি করলুম? আরে লজ্জা করে না, এটা ভাই উপযুক্ত ভাই দাঁড়িয়ে রয়েছে দেওয়ার, আর দেওয়ারের সামনে কুকুর কীর্তন লাগাইছে কেন? তোর দাদার একটা ব্রণ হয়েছিল, ওইটা টিপ ছিল। হ্যাঁ আমি তো বন্য টিপতে মনে নেই, আমি যেটা টিপা দেখেছি আমার সে যা দেখেছি তাই বলছি। গানটা শুনবি না নাকি? আমার গান শুনতে গেলে ভক্তি করে শুনতে হবে, এটা ধর্মীয় গান, এটা কীর্তন গান। মাথা কাঁপতে মাথা কাঁপতে। গৌর প্রেমানন্দে একবার আল্লাহ হরি বল বলো। বুঝতে পারলুম নি, বুঝতে পারলুম নি। আল্লাহ হরি, কারণ এই গান তো একজনের শুনছে না, এক জাত শুনছে না। ও এইখানে অগণিতে আমার গান শুনছে, অগণিত হিন্দু মুসলমান। সত্যি তোমার বুদ্ধির তুলনা নাই। তাই আমার গান শুনছে হিন্দু মুসলমান, বুঝলে রে হনুমান? কে হনুমান? তোরা আমরা ওরে হনুমান। আমার গান সখী আমার
এই দাঁড়া ভাই দাঁড়া, নিয়ে নে পয়সাটা নিয়ে নে বাবা, পয়সাটা নে। আচ্ছা ভাই, এই ভটাম করে শব্দ কিসের হলো? না না, তুই পাদলি তার জন্য 100 টাকা। হ্যাঁ। তোর পাদের এত দাম রে? ওরে আমার এই মুখে বলেছে গান আর নিচে বেরিয়েছে টান, বুঝলি? ও, মুখে গান আর পিছনে তোমার টান। তাইলে এবারে গানটা শোন। কি হলো? পাল্লাছিস কেন? ওরে পাল্লাছিস কেন রে? হ্যাঁ ভাই, ভান না না, এই কীর্তন গানের সময় কুত্তা কখন থেকে এলো? কুকুর কেন এলো? পাঠা পাঠা, আমার মাথা খারাপ হয়ে গেছে। পাঠা, আরে দেখ তোর গান আবার পাঠা কি করে আসবে রে? ওই কি বললাম? ওই যে বো কি করলি ওটা? ও বউ করলে কি হবে? তা পাঠারই তো ওটা, পাঠা তো আওয়াজ। ও পাঁঠা বউ করলে খারাপ নাকি? তা পাঠা বো করে খারাপ নয়? কীর্তন গান আবার পাঠা আসে নাকি? এ কি রে? ওইসব করতে নাই, ওইসব করতে নাই বা ভাই। তো পাঁঠা বউ করলে কি পাঁঠা খারাপ কথা নাকি? তোর ফোঁত করে বউ বউ করে করতে পারে, পাঁঠার ভাষা বউ তাই বউ করে। বুঝতে পারলুম নি। না না, কুকুরের ভাষা হচ্ছে ঘেউ ঘেউ আর পাঁঠার ভাষা বউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন মানুষে গান গায়, যদি মানুষে কীর্তন গান গায় হ্যাঁ 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 তাহলে আমরা কিভাবে গাই? হ্যাঁ। সখী আমার, আহা! ও সখী আমার। ও! এই কথাটাই যদি পাঁঠাতে গায়, মানে এই গানটাই, আচ্ছা আচ্ছা, এই কীর্তন গান যদি পাঁঠায় গাইতে কিভাবে গাইবে তাহলে জানিস? বুঝিয়ে বলবি তবে তো বুঝতে পারবো, বল। পাঠারাও গান গায়, ওই পাঠারাও গান গায়, গায় না ভাই বলো? এই যে খারাপ ভাববে না। একদিন শ্রীকৃষ্ণ কদম গাছে বসে আছে, হরি বল, হরি বল, হরি বল। আর সখীরা সব চান করছে যমুনার জলে। কৃষ্ণ হাতে বাঁশি নিয়ে সখীদের সাথে লীলা করছে, আর লীলা করতে করতে কৃষ্ণ বলছে কাকে? রাধাকে? রাধাকে, হ্যাঁ, কি বলছে? বেলুন বেলুন আ? বৌদির বেলুন বেলুন। আজ হলো মুখে পাপ হইতে ভাই। আজ স্যার আমি গান করছি, মারছে কেন রে? এই তোর কীর্তন ভালো কি শেষ গেলে পদা বলি কীর্তন, বেলুন বেলুন বৌদির বেলুন বেলুন। দাদা এখন গানটা শেষ হয়নি, শেষ হয়নি। এটা ডিজে, বাবা রে, যাতে মরে গেলাম, কীর্তন আমি মরে যাবো গো। বেলুন বেলুন বৌদির বেলুন বেলুন, লাল বেলুন দাদার হোক। কৌতুক হচ্ছে ঠিক। ওরে বাবা আরে রে, মায়ের শেষে আরে ঘগু, কে কি ধরনের কে? এই ভাই, আচ্ছা গানটা এরকম আছে? এরকমই তো এরকম আছে? দেখ গান- আরে জানিস না যদি বলবি না। আরে যাতা কীর্তন নয়, এটা ডিজে কীর্তন, ধুতি নামাও, ধুতি নামাও। ডিজে কীর্তন, ডিজে কীর্তন। গানটা এভাবে নয় ভাই, শুনে নে। বল বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, লাল বেলুন দাদা হলদে, কি দে? লাল বেলুন দাদা হলদে। কে দিবে? আ? ওরে হলদে হলদে। বেকার এক্সট্রা আছে দে। তো বলছি কি রে? আরে কি চাইছে রে?
বলি ফেলিছে তাই বলে তুমিও না, না, ওরে ব্যাপারটা হলো গিয়ে হ্যাঁ, হ্যাঁ। ওই গানটা হলো বেলুন বেলুন দাদা বেলুন বেলুন লাল বেলুন দাদা হলদে বেলুন হলদে বেলুন, হলদে বেলুন, বেলুন বেলুন তাহলে দাদা হলদে কেন বলছে? বলবি হলদে বেলুন। হ্যাঁ হলদে সারা বেলুন। ভাষা ঠিক না রে। আচ্ছা সে নাই হলো হ্যাঁ, কিন্তু মামা তুই যে কীর্তন শিখতে গিয়ে বেশ। এই যে কীর্তনে শিখেছিস আর যা বললি ওই ওই লাল বেলুন হো বলে সঙ্গে সঙ্গে থেমে গেলি তারপরে কি হলো হো পর্যন্ত শিখেছি বুঝলি, যেমনি বলেছে হো তেমনি কারেন্টও গো। আরামদাদা তুই- আচ্ছা, ভাই শোন, এই যে আমি একটা বিরাট খবর শুনে আলম জানিস, কি রে আমাদের গাঁয়ের এই সাদি জমিদার, পরখারে সাদি আমাদের জমিদারের বিরাট আদেশ। আচ্ছা এই একটা নাম করা লোক আছে জমিদার রঘুবংশী, আচ্ছা। তার আদেশ সে যাকে যা চাইবে তখন তা পাঠিয়ে দিতে হবে। গায়ে খুব অত্যাচার চলছে, আমাদের গায়ে মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। কি জমিদার রঘুবর সিং আর ওর কি আদেশ জানিস? কে ওর হলো আদেশ হচ্ছে রাত 12টার পরে ঘোষণা করেছে, রাত 12টার পরে কোনো মেয়ে ছেলে যদি কেউ ঘর থেকে বেরোয়, জমিদারের লোক তাকে ধরে নিয়ে যাবে আর জমিদার তাকে জোর করে নিয়ে করবে। তাই বুঝি তুমি বাজারে যাও আমি দেখছি আর যদি মনে করো রাত 12টার পরে কোনো ছেলে বার হয়, তাহলে সেই ছেলেটা